নমস্কার বন্ধুরা, মন কুঠিরের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ, তাই যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় একটু মানিয়ে নেবেন। দিনটা ছিল 12 জুন, আর এটা বাঙালিদের কাছে একটা বিশেষ দিন, আর আমার কাছে তো খুবই স্পেশাল একটা ডে। আর আমি ভীষণই এক্সাইটেড ছিলাম এই দিনটা নিয়ে, কারণ বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী। খুবই বাজে গরম পড়েছিল, কিন্তু তাও গরমকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জামাই ষষ্ঠীর ভোজ খাওয়ার উদ্দেশ্যে। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে দেখি জামাইয়ের জন্য জলখাবারের বেশ ভালোই আয়োজন হয়েছে। বাঙালি যতই মডার্ন হয়ে যাক না কেন, লুচি তরকারি ছাড়া বাঙালির জলখাবারটা বড্ড বেমানান, তাই না? এরপরে শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমে আশীর্বাদ করছিল বাড়ির সব থেকে বড় আমার জেম্মা, আর আমি পাশ থেকে বসে বলছিলাম যে আমাকেও একটু আশীর্বাদ করো, কারণ যতই হোক মেয়েদের জন্যই তো জামাইদের এত আপ্যায়ন, তাই না? আর আমি শুনেও ছিলাম যে আগেকার দিনে মেয়েরা যেহেতু ঘন ঘন বাপের বাড়ি আসতে পারতো না, তাই বছরের এই একটা দিন জামাই ষষ্ঠী পালনের মাধ্যমে মেয়ে জামাইকে বাড়ি নিয়ে আসা হতো। এরপর ছিল সবথেকে ইন্টারেস্টিং একটা পর্ব, সেটা হলো হাওয়া। আর এই হাওয়াটা জেম্মা তো জামাইয়ের মাথায় বেশ ভালোই করছিল, কিন্তু আমার বেলায় পাখাটা মাথায় একটু ঠুকে গিয়েছিল, আর সেটা নিয়েই সবাই হাসাহাসি করছিল। এরপর আশীর্বাদ শুরু করে আমার মা। আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান বা পুজো বা পিকনিক হয়, সেখানে কি মেনু হবে এই সমস্ত কিছুই কিন্তু উঠোনের মাঝখানে বসে ঠিক করে আমার দাদা আর মা। কারণ আমার বাড়িতে অনেক মেম্বার, তাই অনেক বেশি হই হুল্লোড় গল্প গুজব এসব লেগেই থাকে। আর তার মধ্যে আমার মা হলো কোনো কিছু অনুষ্ঠানের হেড কুক, আর দাদা বাজারপত্র করতে একদম এক্সপার্ট। তাই ওই দুজনকে ছাড়া কোনো অনুষ্ঠান ভাবতেই পারা যায় না। এই ধরুন না, এই জামাই ষষ্ঠীটাকে ঘিরেই ওদের মধ্যে কবে থেকে প্ল্যানিং চলছে। আর আমার বাড়ির সকলেই ভীষণ হেল্পফুল। আমি এটা রিয়েলাইজ করেছিলাম ঠিক 1 বছর আগে, যখন মা খুবই অসুস্থ হয়ে পড়েন। এরপর আশীর্বাদ করছিল আমাদের ছোট কাকিমা। কাকিমা এমন একটা মানুষ যাকে আমি কোনোদিনও কোনো কাজেই না বলতে শুনিনি, আর বিয়ের আগে আমার সমস্ত অবান্তর আবদার মুখ বুঝে মেনে নিত। সব থেকে বড় আবদার তো ছিল শাড়ি পরিয়ে দেওয়া। স্কুল কলেজ বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে শাড়ি পরতে হলে কাকিমার কাছে চলে যেতাম। সেই সব দিনগুলো সত্যিই খুব মিস করি। সত্যি কথা বলতে, শাড়ি পরতে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু শাড়ি পরে আমি অতটাও কমফোর্টেবল নই। তাই এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। শাড়ি পরে যাতে আমাকে বেশি নড়তে না হয়, তার জন্য কাকিমাকে বলছিলাম তোমার চরণ দুটো একটু বাড়িয়ে দাও যাতে প্রণাম করতে পারি, আর সেটা শুনেই সবাই হাসছিল। আর এবার শুরু হলো গিফট দেওয়া নেওয়ার পর্ব। আমরা তো মা কাকিমা জেম্মা তিনজনের জন্য শাড়ি নিয়ে গিয়েছিলাম। আমরা কী গিফট পেলাম সেটা তো আমি ভিডিওর শেষেই আপনাদের সাথে শেয়ার করেছি, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপরে এলো সব থেকে ইন্টারেস্টিং পর্ব, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, আর এই খাওয়া দাওয়ায় পরিবেশনের ক্ষেত্রে আমার মা কাকিমা কাউকেই হাত লাগাতে হয় না। দাদা একাই 100। ও খুঁজে খুঁজে বাজার থেকে এই সমস্ত থালা বাটি গ্লাস সব নিয়ে এসছে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর মেনুতে কী ছিল সেটা হলো 5 রকমের ভাজা, তার মধ্যে শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তপসে মাছের ফ্রাই, ডাল, পনিরের কোপ্তা, ভেটকি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। আর এরপর বিকেলবেলায় আমরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম একটু আমাদের বাড়ির কাছে অবস্থিত একটা মন্দির, তার নাম বিড়লা মন্দির। এখানে মূলত রাধাকৃষ্ণের পুজো হয়, কিন্তু এখানে আরও অনেক দেবদেবীরাই রয়েছে। আর ওখানে যাওয়ার কারণ হলো বিকেলবেলায় ওর একটা বন্ধু এবং বন্ধুর ওয়াইফ এসেছিলো, তাই আমরা ওখানে মন্দিরের চারপাশটা একটু ঘুরে তারপর একটু গল্প গুজব করে হাসি ঠাট্টা করে সোজা চলে আসি বাড়ি। আর
বাড়ি এসে সোজা বসে গিয়েছিলাম আপনাদের সাথে এই গিফটগুলো শেয়ার করবার জন্য। প্রথমেই দেখাবো আমার মা তার জামাইকে কী দিয়েছে। সেটা হলো, আগের দিন আমি দেখিয়েছিলাম একটা শর্টসে যে আমরা অ্যালেনসেলিতে গিয়েছিলাম জামা প্যান্ট কিনবার জন্য। ও নিজেই পছন্দ করে নিয়েছে ওটা। আর এটা দিয়েছিল আমার জেম্মা, একটা খাদি পাঞ্জাবি, খুবই সুন্দর হয়েছে। আর এই কুর্তি পাঞ্জাবিটা মা আমাকে গিফট করেছিল, অলরেডি একবার পরে ফেলেছি। আর এই লাল সাদা শাড়িটা দিদি দিয়েছিল মাকে। আর আমি মাকে দিয়েছিলাম একটা খুবই হালকার মধ্যে পিওর বাপ্পা সিল্ক, যাতে মা পরতে পারে। আর এইভাবেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে মন কুঠিরের সঙ্গে থাকবেন।